আসো। Hey everyone, welcome and welcome back to my channel. No, our channel. হ্যাঁ, আর এই যে আমার গালে এটা দেখতে পাচ্ছ, এটা একজন করেছে। সেটা তো বাবা আদর দিচ্ছে আমাকে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা টুটা ফুটা ভ্লগ। জানি না কত দূর কি করতে পারবো, কারণ এটাকে নিয়ে একরকম করতে যায় একরকম হয়ে যায়। অনেকদিন আমি বাড়ি ছিলাম না, কৃষ্ণনগর গেছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি। তারপরে ওখান থেকে গেছি জামাই ষষ্ঠী করতে মায়ের বাড়ি। আমার ইচ্ছে ছিল ওখানেও ভ্লগ করার, কিন্তু করতে পারিনি, একজন আমাকে করতে দেয়নি। তো আজকে একটু টুটা ফুটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, আর সারা দিনটা কিভাবে সুন্দরভাবে কাটাই আমরা দুজন মিলে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগতে পারে, তাই না? তাই তো, তাই তো, চলো। তো ওর পাপা ওর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর এখন হবে যুদ্ধ, নেল কাটিং। যার জন্য এই যে আমার এটা করেছে, মায়ের করেছে, প্রত্যেকের করেছে। তো এটা এখন আগে কাজ আমার, ব্রেকফাস্ট করিয়ে নিয়ে কি চলে দেখি 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 মা, যে এই যে গাই, এই দেখো আমাদের, দেখাও নখ দেখাও, এই যে আমাদের নখ কাটা হয়ে গেছে, আমরা ক্লিন হয়ে গেছি, তাই তো মা? একটু দুটো দুটো করেছি। হ্যাঁ, আচ্ছা খেলবে এবার, খেলো। উফ, একটা অভিযান কমপ্লিট হলো। এইবার ঘরের কাজে আমায় হাত দিতে হবে। অনেক দিন ছিলাম না, তো ঘর বাড়ির একটু অবস্থা অগোছালো হয়ে রয়েছে। এই যে আমার আপাতত প্রেজেন্ট ঘরের অবস্থা। আমি তোমাদের সাথে কিভাবে আমার ঘরের লুক শেয়ার করছি, এই দেখো, হেসো না প্লিজ, এই দেখো, হ্যালো। আমি জানি না, আমি যখন এটা কিনেছি আমি এরকম কিনিনি যে এখানটাতে আমি ফোন স্ট্যান্ড আলাদা হবে, রিং লাইটটা খুলে রাখবো, তা না, আমি ডিরেক্ট রিং লাইটেরই একটা স্ট্যান্ড কিনে নিয়েছি। তো বাট এটা একটু নিত্য নতুনভাবে ভ্লগটা হচ্ছে না, ব্যাপারটা একটু। তোমরা কোনোদিন এরকম স্ট্যান্ড ধরে ভ্লগ করা কাউকে দেখেছো? সো সো অ্যাস্থেটিক ব্যাপারটা না, কত ভারী একটা, মিনিমাম এটার 2.5-3 কেজি তো হবেই, 3 কেজি হবে, এটা 2.5-এর ওয়েট না। তো আমার ঘর গোছানো দেখাই তোমাদের সাথে, তোমরা দেখো ভ্লগটা। অনেক দিন তোমাদের সাথে ঘর গোছানো শেয়ার করিনি। পাপোশ তো আমার সব রোদে দেওয়া হয়ে গেছে, রোদ তো বলতে কিছু নেই, এবার কাচকুচি করতে হবে। কাচকুচি হবে, তাই তো বাবা?
এখন কোনো রকমে আবার একটু টিভিটা দিয়ে সেট করে দিয়ে এসেছি ওকে। কাঁদছে, কেননা এই কয়দিন তো মানে আমার সাথেই পুরো ছিল। আমি বাড়ি গিয়ে যথারীতি কোনো ঘর ঝাঁট না, রান্না না, সেরকম তো কোনো কাজ ছিল না। শ্বশুর বাড়িতেও রান্নার মাসি আছে, কাজের মাসি আছে, ওই জন্য আমাকে কিছু করতে হয় না, যেটুকু আমি শখ করে করি আর কি সেইটুকু। কিন্তু ও এই কয়দিন যেহেতু আমায় ছাড়েনি, তো এটা ওর একটা হ্যাবিট হয়ে গেছে, অভ্যেস সব কিছুই। তো এখন একটু কান্নাকাটি করছে, কিছু করার নেই। আমি জানি টিভিটা না ওর জন্য ক্ষতিগ্রস্ত, টিভি স্ক্রিনিং সব কিছুই আর কি। কিন্তু এই কয়দিন ছিলাম না যেহেতু, না ঘরের অবস্থা খুব খারাপ। মায়া সব করে দেয়, মায়া করে দেয় সেটা ঠিকই আছে, কিন্তু নিজে হাতে নিজের ঘরের একটু কিছু না করলে না। ওই তো এখানে তো একজন পুরো স্নান ধান করে ঘুমিয়ে পড়েছে, আর আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট। মায়া এসেছিল, আর এই ঘরটাও, রুমেও সব কিছু কমপ্লিট, একদম ক্লিন, সোফা অল সেট। এবারটা আমার কাজ হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে আমি অনেক সকালেই টিফিন করার সময় এই যে কেটে রেখে দিয়েছিলাম পাকা পটল আর আলু ভাজা, এটাকে এখন বানাবো। আলু ভাজা, পাকা পটল ভাজা, বাড়ি থেকে নিয়ে এসেছি পটলগুলো, আর কালো হয়ে গেছে, আমি তারপরে জলে দিইনি আলুটা। তো আমার আজকে সকালবেলা সেরকম মানে আজকের মেনু কিছুই হবে না, পাকা পটল ভাজা, আলু ভাজা, মুসুরির ডাল আর ভাত। আর যদি অমলেট খায় রাত্রেবেলা ও, তাহলে ওকে করে দেবো গরম গরম। তো আমি এখন স্নান ধান করে তোমাদের সাথে দেখা করছি। আমার এখানে সব জামা কাপড় মেলা হয়ে গেছে, বাইরে দিয়ে ভেতর দিয়ে। এখন জানি না যখন তখন বৃষ্টি নামতে পারে, এখন যখন তখন বৃষ্টি নামতে পারে। তো ওয়েদারটা এত বাজে হয়ে রয়েছে, কিন্তু ঘুরে এসেছি বাড়ি থেকে, কাচাকুচি তো করতেই হবে ওগুলো। আর এই কাপড়টা, এটা আমার ওড়না ছিল আর কি, এটা না আমি বাইরে শু র্যাকের ওপরে একটা মানি প্ল্যান্ট দিয়ে রাখি। তো এই কালারটা দিই, তো শু র্যাকটা একটু চকলেট কালার, বাই কালার আছে, চকলেট অ্যান্ড ব্রাউন, চকলেট অ্যান্ড বেজ কালার। সো ওটার সাথে অরেঞ্জ প্লাস গ্রিনারি একটা, আর আমি ওই যে মানি প্ল্যান্টটা ওটার পটটাকে কালার করেছি, তো খুব সুন্দর এনহ্যান্স করে। আর আবার ঝাড় দিতে হচ্ছে, কারণ মেশিনে দিয়েছিলাম, তো একটু সুতো সুতো যখন ঝাড়া দিয়েছি, তো সুতো সুতো এগুলো পড়েছে। আমার ব্যালকনি একদম ক্লিন ভালো লাগে। আমি বাড়িতে এসে ব্যালকনি এই গ্লাসগুলো ক্লিন করেছি, তারপর এখানে পুরো সার্ফ দিয়ে ধুয়েছি, বেশ ফ্রেশ একটা অ্যাম্বিয়েন্স লাগে। কিন্তু এই বাঁশঝাড়টা এগিয়ে আসছে দিন দিন, আবার বলতে হবে কাটানোর জন্য। দেখো কতগুলো, আর আমি না সাবু দিয়ে মার দিয়েছিলাম না, তো সেইগুলোর এই যে গুঁড়ো গুঁড়োগুলো, কি সুন্দর ধুয়েছিলাম, আবার কেমন ধুলো ধুলো হয়ে গেল। এখানে আমার গাছগুলোতেও প্রাণ চলে এসছে জল দিয়ে। এই কদিন আমি ছিলাম না, জল দিয়েছে। ওই দেখো এই বেলফুল গাছটা কত বড় হয়ে যাচ্ছে। তো এখানে তো সমস্ত কাজ হয়ে গেছে, এবার যাব নিজেকে একটু সিঁদুর টিঁদুর পরবো। দুপুরবেলার ওয়েদার, হঠাৎ করে দেখি এত ঝড় উঠলো, তারপরে হালকা বৃষ্টি। ওয়াও, আমি তো 15 মিনিটের মতন ঘুমিয়ে পড়েছিলাম, আর এতটাই টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই মেঘের আওয়াজে উঠলাম, উঠে নিয়ে
2 মিনিট প্রায় ভাবছি যে পাশেও পাপা নেই কেন, ঘড়ির দিকে তাকিয়ে রেখে 3:15 বাজে। তারপরে মনে পড়লো যে না, এখন দুপুরবেলা। বৃষ্টিটা আরও জোরে নামলো, আরও জোরে নামলো। তার মানে কতটা টায়ার্ড ছিলাম, যার জন্য মানে ভুলে গেছি যে এখন দুপুরবেলা না সকালবেলা। আর এখনও তিনি মহাশয় ঘুমাচ্ছে, তিনিও টায়ার্ড। এই কয়দিন প্রচুর খেলেছে, প্রচুর ঘুরেছে, কারণ আমার দুই বাড়িতেই অনেক স্পেস, আর আমি থাকি ফ্ল্যাটে, এতটা স্পেস নেই, তাই অতটা খেলতে পারে না। আর ওখানে তো খুব দৌড়াদৌড়ি করেছে, তাই ও এখনও ঘুমাচ্ছে। আমি ডাকিনি, উঠলে পরে খাওয়াবো। আর আমি কোনো রকমের স্নান করে নিয়ে জামা কাপড়গুলো মেলেছি, প্রচুর কাচাকুচি করেছিলাম, সব তুলে ফেলেছি। প্রচণ্ড জোরে জোরে মেঘ গজরাচ্ছে। আর তারপরে তোমাদের সেটা আবার পরে দেখা হচ্ছে। আমরা ঘুম থেকে উঠে গেছি, এবার আমরা করব কি, লাঞ্চ। লাঞ্চ করবো আমরা, লাঞ্চ। আম্মা বলো লাঞ্চ। বললে আমি বলতে পারি না, শুধু মাম্মাম বলি, কারণ আমার মাম্মামকে দরকার হয় বিপদে আপদে, সুখে দুঃখে, সব সময় মাম্মাম। আঙুলটা সবসময় মুখে নয়। আমার লিপ গ্লসটা আজকে একটু বেশি লাগানো হয়ে গেছে। ইয়েস, সেই লাগিয়েছি স্নান করে উঠে, এখনো অ্যাজ ইট ইজ হয়েছে। গাই কই গাই? তো বৃষ্টি তো হলো, আমি জানি না আজকে বিকেলে ওকে নিয়ে খেলতে নামতে পারবো কিনা। একটু বৃষ্টি হলে এখানে জল হয়ে যায়। অনেকদিন ওর ফ্রেন্ডসদের সাথে দেখা করেনি, আর ও একটু নিচে নামলে আমার বেশ ভালোই লাগে। মাম্মা বলো হ্যালো গাইস। হাই গাইস বলো, হাই হাই বলো, বাই। মাম্মা বলো বাই, বাই করো। পাপা, আমার বৃন্দা কোনটা? ফাইনালি আমি ওর একটা নাম সিলেক্ট করেছি, বৃন্দা। পাপা মাম্মি অনেক দিন ধরে বলেছি, বাট বৃন্দা ইজ সিলেক্টেড, কারণ ও আমার গোপালের মতন। এইটা শুনেই আমি আনন্দে থাকি। আর আমাদের এই সুন্দর দিনটা আরো বেশি সুন্দর বানিয়েছে এই ওয়েদারটা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই বর্ষার ওয়েদারে আমার একটু ইচ্ছে করলো চাউমিন খাওয়ার। চাউমিনের ক্রেভিং উঠেছিল আজকে, ব্যাস বানিয়ে নিয়েছি চটজলদি, অল্প একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে। আর এই যে ওপরে দেখছো একটু সস দেওয়া, আর নুন, আর অল্প মিষ্টি, ব্যাস এই। আর 2 চামচ তেলে করেছি বলে এটা একটু কেমন মরা মরা দেখতে লাগছে, বাট আমি এখন এরকমই খাই, এত বেশি তেল মশলা দিয়ে না। বাট চাউমিনটা আনহেলদি আমি জানি। আর এই ওয়েদারটা তো দারুণ, অসম্ভব সুন্দর। আমার চাউমিন যেমন তেমন হলেই হলো, ওর মধ্যে একটা ডিম থাকবে, একটু পেঁয়াজ থাকবে, ওটা হলেই হয়ে যায়। ক্রেভিং উঠেছে এখন, আর কি করা যাবে,
খেয়ে নিতে হবে। আর লাইফে আছেই বা কি, একদিন তো মরে যেতে হবে। কিরকম ধরনের কথাবার্তা বলি। আমারও তো সস ভালো লাগে না, লাগতো না আগে, বাট ইদানিং যেন আমার একটু উইথ সস বেটার লাগে। তো আমি আর একটু সস নেব, আমার সস একদমই কম, আমি 2টো ডিপ নিয়েছি, আমি আরেকটু সস নেব। তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি চাউমিনটা এনজয় করি। ভাত, ডাল, আলু ভাজা। ফ্রি বার্নারের এই এক সুবিধা, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর বাকি থাকলো পাকা পটল ভাজা আর অমলেটটা। ব্যাস, তাহলেই আমার আজকের মতন রান্না ডান। আজকে একটু শর্টকাট রান্না আছে, মানে কোনো ঝোল না, শুধু ডাল ভাজা। শর্টকাট রান্না, শর্টকাট খাওয়া, আর পরিষ্কার খাওয়া আর কি। আমার এখানে খাবার রেডি রয়েছে। আমি কাঁচের প্লেটে কেন রাখলাম বলো তো এগুলো? আর নিচে ডাল আছে। হ্যাঁ, আমি কাঁচের প্লেটে কেন রাখলাম, কারণ এখন করছি, পরে এটা মাইক্রোওভেনে দিয়ে দেবো, গরম করে নেবো পুরো একবারে ভাজাগুলো। আর ভাতটা তো এখনই করলাম, ভাতটা যদি গরম, আমার হাজব্যান্ড খুব একটা ভাত গরম, ও খুব একটা গরম ভাত খায় না, তো ভাজাগুলো গরম করে দেবো, ডালটা গরম করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমার জামা চেঞ্জ হয়ে গেছে, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি দুর্ঘটনা? ডিম ফেটে গেছে। ডিম ফাটা যে কত কষ্টকর জিনিস, আমি এখন পুরো এই যে ওগুলো তো মায়া এসে এখন ক্লিন করবে। আজকে রান্নাঘর আমি সার্ফ দিয়ে ক্লিন করেছি, বা এই কার্পেটটা আমি পেতে রাখি এখানে, কারণ আমার পায়ে তলায় থাকলে ভালো লাগে বেশ। পুরো এইখানে ডিমটা ফাটলো, এখান থেকে পুরো গড়িয়ে ওখানে থ্যাপ করে পড়ে গেল। তো সব মানে প্রায় 3-4 বার ওই স্কচ ব্রাইট দিয়ে আমি ক্লিন করলাম, লাইজল দিলাম, তবে গিয়ে গন্ধটা গেল। এখন গন্ধটা গেল, মানে যতক্ষণ না আসছে গন্ধ। তারপর আমার ম্যাক্সি, ওটা সার্ফেই দেওয়া, কেননা ওটাতেও পড়েছে পুরো পায়ের ওপরে। নিজেকে ক্লিন করেছি, ম্যাক্সিটা সার্ফে দিয়েছি, দিয়ে এগুলো করেছি। মানে শর্টকাট রান্না, ভগবান বলছে শর্টকাটে তোকে করাবো, দাঁড়া। তো যাই হোক, হয়ে গেছে সব কিছু। জামাটা খুলে দিয়েছি, যেটুকু স্মেল থাকবে চলে যাবে। হ্যাঁ, আর এবারটা এখানে বটলগুলো পুরো এগুলো ভরবো, একটু জল খেয়ে নেবো তার আগে। আরেকজনকে জল দিয়েছি আমি, সে জল না খেয়ে এখানে, মাম্মা আর খাটাস না আমাকে, এখানে তুই জল ফেলছিস না খেয়ে, তুই কত মুছবো বলতো? আর কিচ্ছু, কাকে কি বলছি আমি। আমরা আমাদের সন্ধ্যাটা কিভাবে স্পেন্ড করছি দেখো। আজকে আর বাইরে যেতে পারিনি, তাই একটু টকবক 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 টকবক। ও মা, এই 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 পড়ে গেল মামা। এসি সুইচটা নষ্ট হয়ে যাবে জানো তো তোমরা, এই দেখো অন আর অফ করছে। ওকে কি ভগবান এত গরম দিয়েছে, ফ্যানে ওর হয় না, খালি এসি চালাতে হয়। খাটের নিচে নেমে গেছে, কি অবস্থা। এখন সন্ধ্যের টিফিন নিয়ে যুদ্ধ চলছে, আর এখানে যে গাড়ি চালাচ্ছে, আর এখানে হাফ খাওয়া রয়েছে।
এখন একটু এক্সারসাইজ করতে এসেছিলাম আন্টির বাড়িতে, তো বাড়ি যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, 10:20 বাজে। আমি আসিও অনেক রাতে, ও অফিস থেকে আসে, তারপরে বাবুকে নেয়, তারপরে ওকে টিফিন দিই, দেন আমি আসি এখানে। আমার স্কিন কেয়ার কমপ্লিট। রাত্রেবেলায় 12:15 বাজে ওকে ঘুম পাড়িয়ে স্কিন কেয়ার করলাম। আর স্কিন কেয়ার আলাদা করে দেখালাম না, কারণ এর ভিডিও অনেকগুলোই রয়েছে, তোমরা চেক করে নিতে পারো। আমি একই ইউজ করি, আলাদা কোনো কিছু না। তো আজকের ব্লগটা এইটুকুই, এবার যাচ্ছি ঘুমোতে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এটাই তোমাদের কাছে কামনা করি। আর তোমাদের দিনটা খুব শুভ হোক। গুড নাইট, বাই বাই।